আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আসলে ইটস বিন ওয়াইল আমি আসলে ভিডিও করতেছি না, কারণ হচ্ছে যে আমার ফাইনাল এই ডিসেম্বরে, তারপরে আমি গ্র্যাজুয়েটেড ফ্রম কানাডা, আমার আরেকটা ডিগ্রি কমপ্লিট হবে। সো এটার কারণে আসলে আমি একটু নিজের সব কিছু গুছাইতেছি। সো 2021-এর আগে আসলে মানে জানুয়ারির আগে চাচ্ছি না, কারণ আমার ডিসেম্বর গ্র্যাজুয়েশন শেষে গেলে ইনশাল্লাহ তো আমি আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবো, যা যা দরকার আছে। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, সো ইটস ফাইন, আপনার অনেক ইনফরমেশন রেগুলার আপডেট পাচ্ছেন। সো এনিওয়ে, আজকে একটা ডিফারেন্ট জিনিস হবে। আমি গাড়ি কিনছি, সো গাড়ি আসলে দেখাই না। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি গাড়ি দেখাবো, আমার গাড়ি নিয়ে একটা রিভিউ দিব। সো এটা করা হয় নাই, বাট ইটস ওকে, এগুলো ইনশাল্লাহ সময় আছে, সবই সময় আছে। এখন আমি যাচ্ছি কাজে, ভাবলাম আপনাদেরকে একটা জিনিস করি, যে আমার কানাডিয়ান মানে ড্রাইভ থ্রু একটা দেখাবো, যে হেলিফ্যাক্স নিয়ে কখনো খুব একটা ড্রাইভ করা হয় নাই এখানে। সো আমি আপনাদেরকে একটা ড্রাইভ দেখাবো, সেটা হচ্ছে যে মানে আমি আমার হেলিফ্যাক্স ডাউনটাউন থেকে আমি যে ডার্টমাউথে কাজে যাই। সো হেলিফ্যাক্স আর ডার্টমাউথ দুইটা শহর, মানে আমাদের কানাডা নোভা স্কোশিয়া আর কি, মেইন দুইটা শহর। তো এখানে আমার গাড়ি রাস্তায় পার্ক করা থাকে সব সময়, প্রত্যেক দিন রাতে। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, ঠিক অ্যাপার্টমেন্টের নিচে রাস্তায় গাড়ি পার্ক করা থাকে। এইভাবে আসলে কানাডায় গাড়ি পার্ক করা থাকে রাস্তায়, ডেজিগনেটেড পার্কিং স্পট। এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন আর কি, অ্যালাউড যেখানে পার্কে, সো এখানে অ্যালাউ আছে, সো অনেকে রাখে, এগুলো ফ্রি পার্কিং। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে অ্যাপার্টমেন্ট আবার আপনাকে মানে ইউ হ্যাভ টু পে আ লট অফ মানি। সো আমার অ্যাপার্টমেন্টটা কোর ডাউনটাউন হওয়ার কারণে একটু বেশি এক্সপেন্সিভ, এই জন্য আই প্রেফার নট টু মানে আমি এই গাড়ির জন্য আসলে চাচ্ছি না। প্রথম গাড়ি সাইড আই জাস্ট বট ইট, সো আমার কোনো প্যারা নাই রাস্তায় রাখতে। এবং এখানে দেখেন এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে। সো এখানে অডি গাড়িও রাস্তায় রাখা আছে, অডিটাও রাস্তায় রাখা আছে। সো এখানে সবাই গাড়ি রাস্তায় রাখে, সো ইটস নো বিগ ডিল অ্যাকচুয়ালি। খুব সুন্দর ওয়েদার আছে, আপনি দেখতে পাচ্ছেন যে সানি ওয়েদার, ইটস অ্যামেজিং ওয়েদার টুডে। সো এই হচ্ছে আমার গাড়ি পার্কিংয়ে রাখা আছে এখানে। সো আমি আপনাদেরকে বেশি খাবো যে ড্রাইভ থ্রুটা, মানে আমি ডাউনটাউন দিয়ে আমি আমার কাজে যাব, ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, ড্রাইভ থ্রুটা। সো লেটস হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ ইট। সো আমার গাড়ি সো একটু 2-3 মিনিট আমি একটু ওয়ার্ম করবো গাড়িটাকে, তারপরে ইনশাল্লাহ আমি ইয়ে করবো আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে গাড়ি স্টার্ট করে সব কিছু রেডি করে আমি আপনাদেরকে ইয়ে করবো ইনশাল্লাহ। টিল দেন দেখা হচ্ছে ড্রাইভ থ্রুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা জার্নি শুরু করলাম, তাইলে আমরা এখন হেলিফ্যাক্সের ডাউনটাউন দিয়ে হয়ে আমরা এখন ইয়েতে যাব, ডার্টমাউথ যাব আমার কাজে আর কি। বেসিক্যালি আমি যেহেতু হেলিফ্যাক্সের কোর ডাউনটাউনে থাকি, সো এখান থেকে আমরা একবারে ডার্টমাউথে যাবো আর কি, আমার কাজের প্লেসে। সো লেটস হ্যাভ এ জার্নি। খুব সুন্দর ওয়েদারে আজকে আমরা আসলে জিনিসটা করতেছি, বেশি দিন নাই আসলে, এখন স্নো চলে আসবে। সো এর মধ্যে আমরা জার্নি করবো ইনশাল্লাহ। সো আমি আসলে বেসিক্যালি বলতে পারেন কানাডায় নতুন ড্রাইভার, কারণ হচ্ছে যে যদিও আমি আসলে 2008 থেকে ড্রাইভিং করতেছি, আই লার্ন ড্রাইভিং বাই মাই সেলফ বলতে পারেন। কারটা আসলে নিজে থেকেই শেখা, আমার চাচার গাড়ি ছিল, আমি নিজে থেকে ট্রাই করতাম, খুব পুরান একটা গাড়ি ছিল, ম্যানুয়াল গাড়িতে ড্রাইভিং করা শিখি। বাট আই ফাউন্ড ইটস লাইক কানাডায় ড্রাইভিং করা ইটস অনেক ইজি, বাট একটু সেন্সিটিভ ড্রাইভিংটা আর কি। একটু 19 থেকে 20 হলে দেয়ার মাইট বি এ চান্স, বাট ওয়েন ইউ হ্যাভ ফুল কন্ট্রোল অফ ইউর কার, আপনি খুব সহজে সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন। কারণ এখানে সবাই খুব সুন্দরভাবে রুলস মানে, এবং আপনার লেন রাস্তা সব কিছু এখানে আসলে ইয়ে করা আছে, ডেজিগনেটেড। এই দেখেন সুন্দর করে ইয়েলো লাইনের ওই পাশে কেউ যাবে না, জীবনেও না। রাস্তা খালি থাকুক, ভিড় থাকুক, কিন্তু বাংলাদেশে তো ভাই ইয়েলো লেন আর লেন বলে কিছু চিনতাম না আমি। বেসিক্যালি আই বিন ড্রাইভিং হোয়াট ইজ লেন। সো লেন মানে আমি যেদিকে যাব, কিন্তু ডিভাইড করা লেনের মিনিং কি, ইয়েলো লাইন, সলিড লাইন, এই জিনিসগুলো আসলে আমি কখনো চিনতাম না। তো এটা এখানে আসার পরে বেসিক্যালি আমি চিনতে পারলাম, শিখতে পারলাম এগুলো আর কি। সো এটা হচ্ছে স্প্রিং গার্ডেন, কোর ডাউনটাউন যেটাকে বলে আর কি। সো আমি এদিকে যাচ্ছি এখন, এদিকে হয়ে আমি একটা ব্রিজ আছে, ফেমাস একটা ব্রিজ, বিশাল নতুন একটা মানে ব্রিজ আর কি। সো এটা দিয়ে আমি ডার্টমাউথ যাবো। সো এটা হচ্ছে কোর ডাউনটাউন বলতে হেলিফ্যাক্স যেটাকে বোঝায় আর কি।
আসলে সত্যি কথা অস্বীকার করার জায়গা নাই। ইটস রিয়েলি মানে অ্যামেজিং টু হ্যাভ এ কার হিয়ার, রাইট? ইজিলি মুভমেন্ট করা যায়, এবং উইন্টার আসতেছে। আমি মনে করতেছি উইন্টারে আমার জন্য একটা হিউজ একটা অ্যাডভান্টেজ হবে, কারণ হচ্ছে যে উইন্টারে আসলে স্নো থাকে, ঠান্ডা থাকে, কাজে যাওয়ার অনেক ডিফিকাল্ট। প্লাস এখানে আসলে হাইওয়ে অনেক কিছু মেনটেন, মানে ড্রাইভ করতে সময় হাইওয়েতে আপনাকে, আমরা তো হাইওয়ে বলতে তাহলে হাইওয়ে জানতাম, কিন্তু হাইওয়ে আসলে এন্টার করা, হাইওয়েতে একটা স্পিড মেনটেন করা, অনেক কিছু আছে। সেগুলো আসলে এখানে রুলসগুলা ইনফ্যাক্ট লাইফ অনেক ইজি করে ফেলছে। সো ট্রু। আর যারা বাংলাদেশি আমরা ড্রাইভার, তাদের একটা প্যারা, যেমন আমি আসলে এই বাংলাদেশের এত পুরান এক্সপিরিয়েন্স, এই কানাডিয়ান রুলসে অ্যাডপ্ট করতে সময় লাগছে। কারণ হচ্ছে বাংলাদেশে তো কোনো রুলস ছাড়া গাড়ি চালাইছে। ঢাকায় আমি বাইক ড্রাইভ করছি, দেয়ার ওয়াজ লাইক নাথিং, নো রুলস। মানে সাইড দিয়ে চালাইতাম, ভয়ে ভয়ে চালাইতাম, কখন যে মানে এসে বাস এসে মেরে দিবে, কোনো নাই, জীবনের কোনো নাই আর কি, নিরাপত্তা নাই। সো ওভারঅল আমার মতে এই দেখেন, আপনার লেনে কেউ কখনো আসবে না, ইফ ইউ জাস্ট হ্যাভ টু ফলো, যে মানে লাইট এবং ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে, লেনগুলো মেনটেন করতে হবে, দ্যাটস ইট, আর কিছু লাগে না। গ্রিন থাকলে আপনার সামনে কেউ আসবে না, সো ইউ ক্যান গুড টু গো, দ্যাটস ইট। সো এখানে একটা জিনিসকে স্পিডটা মেনটেন করতে হয়। এখানে প্রত্যেক রাস্তায় রাস্তায় স্পিড লিমিট দেওয়া থাকে, ওই স্পিড লিমিটের বেশি যাওয়া মানে যাওয়া উচিত না, যদি এটা আর কি মার্জিন অফ এরর থাকে, আপনি একটু বেশি হালকা একটু বেশি চালাইতে পারবেন স্পিডে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমি মনে করি আসলে আমি যখন ড্রাইভ করতাম ছোটো থাকতে, আমার চাচা একটা কথা বলছিলেন যে when you have control of your vehicle, then like there is nothing supposed to happen unless genuine accident হয়। সো এখানে আসলে এটাই, যে গাড়ির উপর কন্ট্রোল থাকে। ইফ ইউ ডু নট লাইক, মানে গাড়ির মতো না চলে, আপনি গাড়িকে চালান, তাহলে গাড়িতে আসলে প্যারা হওয়ার কোনো কারণ নাই আসলে। আর অন টপ অফ দ্য, যদি আল্লাহ না করে কখন কিছু হয়, ইন্স্যুরেন্স আছে, আপনার ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখানে ইন্স্যুরেন্স নিয়ে আসলে সো মেনি থিংস ডিপেন্ড অন ইন্স্যুরেন্স। টাকা পয়সা অনেক বিষয় আছে, মানে অনেক, মানে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলে ইন্স্যুরেন্স উইল কাভার, আপনার গাড়িও কাভার করবে, অন্য গাড়িও কাভার করবে, যার মিস্টেক তাকে সে পে করবে। যে আমাকে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টালি কিছু করে, হিট করে, তাহলে ওর ইন্স্যুরেন্স আমাকে পে করবে। দিস ইজ দ্য সিস্টেম অ্যাকচুয়ালি। সো ইটস এ ভেরি নাইস সিস্টেম ইন মাই ওপিনিয়ন। বাংলাদেশে তো ইন্স্যুরেন্স পে করছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্স্যুরেন্স জানতাম না, বেসিক্যালি কখনো জানতাম না। এগুলো আর কি, এখানে এইসব জিনিস খুব মানে সুন্দরভাবে তারা মেনটেন করে। আমরা স্লোলি, আজকে আসলে উইকেন্ড, তো উইকেন্ডের কারণে রাস্তা একটু খালি। সো দ্যাটস অ্যান অ্যামেজিং, এবং ওয়েদারটা অ্যামেজিং আজকে ওয়েদার। সো আসলে আমি ভালো দিনে অ্যাকচুয়ালি ডিসিশন নিয়েছি ভিডিওটা করার, আমার মতে আর কি। সো হচ্ছে সুন্দর ওয়েদারে আজকে আমরা ভিডিও করতেছি। সো আমরা এখন মোটামুটি ডাউন টাউন থেকে অলমোস্ট হালকা হালকা করে বের হয়ে যাব আমরা, ইনশাআল্লাহ বেশিক্ষণ। এরপর আমরা ব্রিজে উঠবো আর কি। রাস্তাঘাট ক্লিন, পরিষ্কার রাস্তা, এটা হচ্ছে বিগেস্ট ডিফারেন্স আর কি। পরিষ্কার রাস্তা, এবং হচ্ছে যে মানে রাস্তায় কোনো নাই, কোনো ভাঙা টাঙা কিচ্ছু নাই। এটা বাংলাদেশি স্টাইলে সে কাজটা করলো, রাস্তার মাঝে গাড়ি থারায় মানুষ তুললো। এগুলো আসলে কানাডিয়ানরা করে না, এগুলো হচ্ছে বাঙালি স্টাইলে হইল হয়। আমরা যেখানে যা ইচ্ছা করতাম আর কি। সো এগুলো এখানে আসলে খুব একটা হয় না। রাইট অফ দ্য ওয়ে একটা বিষয় আছে, মানে প্রত্যেকটা
টাইমে আপনি যে কোনো জায়গায় থাকলে আপনাকে দেখতে হবে কার রাইট আছে কোন দিকে যাওয়ার। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি জানেন রাইট অফ দ্য ওয়ে যদি থাকে তাহলে আপনার সামনে কেউ এসে পড়বে না, যদি পরে সে তার ফল্ট। আপনি এই সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাড়ি ডান থেকে উঠবে, সে দেখবে আপনি গেছেন, তারপরে সে কিন্তু আসবে, সে আপনার সামনে আসবে না। এরকম না যে যা ইচ্ছা তাই আর কি, এরকম নাই। এটা একটা অ্যানাদার থিং যেটা আমরা কখনো জানি না। দ্যাট ইজ হোয়াট ইজ কল রাইট অফ দ্য ওয়ে। ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মানে চেঞ্জ আমার মতে আর কি ড্রাইভিংয়ে, আমার এক্সপিরিয়েন্স আর কি। সো রাইট অফ দ্য ওয়েটা মেনটেন করতে হয় এখানে। আপনি কখনো কারোর সামনে পড়বেন না এবং কেউ যেন আপনার সামনে না পড়ে আর কি। আমরা এখন আসলে ম্যাকডোনাল্ডস ব্রিজ দিয়ে উঠবো। এটা হচ্ছে আমাদের এই ব্রিজ দিয়ে আমি যাতায়াত করি। সো এটাই খুব সুন্দর ট্রাফিক আজকে, মানে এত ট্রাফিক নাই, খালি রাস্তা। আমি বাংলাদেশে খুব স্পিডিং করতাম, এখন কানাডা আসার পরে আসলে হিচু বেড়ে গেছে। আগে রক্ত গরম ছিল, রক্ত ঠান্ডা হয়ে গেছে। মাই লাইফ। সো আসলে এখন নাই আর কি। এটা লেখা আছে রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ম্যাক্সিমাম স্পিড লিমিট 50। সো আপনারা 50-তে গাড়ি চালাবেন এখানে। আর আমার ডান পাশে হচ্ছে আটলান্টিক সমুদ্র, ডান পাশে বাম পাশে আটলান্টিক সমুদ্রের উপর দিয়ে আর কি বেসিক্যালি। সো আমরা এখন যাচ্ছি আর কি দিয়ে। আরেকটা মজার বিষয় হচ্ছে পুলিশ থাকবে রাস্তায়, যদি কখনো মানে ওরা করে আর কি, পেট্রোল পুলিশ থাকে। তো কখনো কিছু যদি হয়, ওরা আসলে সিকিউরিটির জন্যই থাকে, মানুষের, আমাদের সিকিউরিটির জন্য থাকে। সো ইফ সামথিং হ্যাপেন্স, সো এরকম আই ডোন্ট নো ওয়েন আই উইল হ্যাভ দিস এক্সপিরিয়েন্স, হোপফুলি নেভার, আই শুড নট হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। তো পিছন থেকে গাড়ি আসলে আপনাকে লাইট দিয়ে ব্লিঙ্ক করবে, দেন ইউ হ্যাভ টু পুল ওভার, বলে রাস্তা সাইড করতে হবে আপনার গাড়ি। সো এটাই আর কি, আমি কখনো দেখি না, অনেকদিন থেকে গাড়ি চড়তেছি, ইনফ্যাক্ট ইটস নেভার হ্যাপেন বিফোর। সো এগুলো আর কি, যদি আপনি ইফ ইউ ব্রেক দ্য রুলস অর ইফ ইউ ডু সামথিং রং অর ইফ ইউ ভায়োলেট এনিথিং, সো তখন এই ধরনের এক্সপিরিয়েন্স হয় আর কি। So sometimes it can happen in civilian police, sometimes it can happen like the normal car, police car, you know. So এবং এখানে পুলিশ কার এগুলো বেশি করে। আমাদের বাংলাদেশটা এক্সপিরিয়েন্স ছিল যে মানে গাড়ি থামায় চেক করা, এখানে এই জিনিসগুলো আসলে বেসিক্যালি নাই। সো এটা হচ্ছে টুল। আমার এখানে একটা থাকে, অটোমেটিক পাস থাকে। সো আমার এই পাসটা এখনো করা হয়নি সময় স্বল্পতার কারণে। সো আই হ্যাভ টু পে। এখানে আমি এই যে এখানে একটা 1 টাকা দিব। সো when I will pay $1, so it will automatically open. Otherwise এটা সবসময় এভাবে অটোমেটিক ওপেন হয়ে যায়। See, it's open by itself. সো এটা হচ্ছে টুল আর কি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে এগুলা অটোমেটিকলি হয়ে যায় আর কি। তো আপনাকে লাইন ধরতে হবে না, কোনো সময়ই না, এটা আসলে সিস্টেম করা। আই হ্যাভ সিন ইট ফর লং টাইম। অনেকদিন আগে আসলে দেখছিলাম একটা ভিডিওতে যে ইউএসএতে এইভাবে হয় আর কি। তারপরে আছে কানাডা আসার পরে, ইউএসএ কানাডা প্রিটি মাচ ট্রান্সপোর্টেশন কমপ্লিটলি প্রিটি মাচ সেম আর কি। সো এখানে এইভাবেই হয় আর কি বিষয়টা। সো আমরা বেসিক্যালি ব্রিজ ক্রস করে ডাটমাউথ দিয়ে চলে আসছি। এখন আস্তে আস্তে আমি আমার কাজের দিকে অলমোস্ট চলে আসবো আর কি। সো এটা আর কি একটু মানে শহর থেকে একটু বাইরে, এখানে রেন্টও একটু কম। সো ব্রিজটা পার করলে এখানে আর কি। সো এখানে অনেকে থাকে, বেসিক্যালি যাদের জব এদিকে থাকে অথবা যারা অ্যাকচুয়ালি মানে কাপল থাকে, অনেক দেখছি, অনেক কাপলকে এখানে থাকতে দেখছি, যে কম খরচে থাকার জন্য দে প্রেফার টু স্টে হিয়ার অ্যাকচুয়ালি, এই আর কি। সো ডাটমাউথ এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে, এখনও ডেভেলপ হয় নাই। আমি আজকে যে ভিডিওটা করতেছি, সো ইটস লাইক আফটার 5 ইয়ার্স এই ভিডিওটা যখন আমি দেখবো তখন এখানে কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়ে যাচ্ছে। সেরকম অনেক ডেভেলপমেন্ট হবে আর কি। যেমন গতকালকে ভাইয়ের সাথে কথা বলছি, তো ভাইয়া বলছিলেন যে উনি যখন আসছেন 4-5 বছর আগে দেয়ার ওয়াজ নাথিং, ছোট্ট বিল্ডিং আছে, হাইয়েস্ট বিল্ডিং ছিল, হাই রাইজ বিল্ডিং। এখন তো অনেক কিছু হয়েছে, জাস্ট লাইক দ্যাট।
সো এটা আসলে এখনো মানে নোভা স্কোশিয়া এখনো অনেক মানুষ অ্যাকসেপ্ট করতেছে। সো মানে প্রভিন্সটাকে আর কি বড় করার জন্য দে আর লুকিং ফর পিপল অ্যাকচুয়ালি, এবং ইটস গ্রোয়িং, স্লোলি গ্রোয়িং। কারণ কানাডাতে আসলে এত 3.5 কোটি মানুষ, ইটস এ হিউজ কান্ট্রি। সো ইকোনমিক্যালি তাদের গ্রো করতে হলে দে নিড আ লট অফ পিপল। সো অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু দ্যাট বেসিক্যালি। সো ইয়া, তো দেখেন আসলে এখানে গাড়ি চালায় কোনো টেনশনের কিছু নাই, প্যারার কিছু নাই। ইটস রিল্যাক্স ড্রাইভিং, ভেরি রিল্যাক্স ড্রাইভিং। এ দেখেন সবাই সবার মতো করে যাচ্ছে, আমি আমার মতো করে যাচ্ছি। দেয়ার ইজ নো হর্ন। সবচেয়ে বড় একটা জিনিস আমরা আসলে যেটা জানি, এটাকে বলে হর্ন দিতে হয় না। এখানে একটা হর্ন কিন্তু আমি দেই নাই। সো এই আরেকটা জিনিস আর কি, যে বাংলাদেশে তো আমার হর্নের উপরে হাত ছিল, হর্নের উপরে হাত দিয়ে আমি গাড়ি চালাইতাম। সো এখানে আমার হর্নের কোনো ফাংশন নাই। সো ইফ ইউ গোনা গো, সো এটাই আর কি। It's another interesting thing about এইসব কান্ট্রিতে ড্রাইভিং আর কি। There is no, unless you do yesterday I did something wrong, so someone gave me horn. সেখানে আপনি কোনো কিছু রং করলে কেউ রাগ করে আপনার উপরে হর্ন দিবে, এই তুই এটা কি করলি, এরকম আর কি। ইটস কাইন্ড অফ গালি আর কি, তুই এটা কেন করলি, এরকম আর কি। সো এটা আর কি, ড্রাইভিং করে অনেক মজা আছে। আই ফিল লাইক সবাই আসলে ইয়ে করতেছে, মানে রুলস রেগুলেশন ফলো করে এবং রাস্তাঘাটে চালায় কোনো প্যারা নেই। বাংলাদেশে তো এইখানে ভাঙা ওইখানে ভাঙা, আপনি টাইমিং দিয়ে স্পিড তুলতে পারবেন না। এই আর কি, just follow the rules, you will have an amazing experience in driving here. এবং ডেফিনেটলি আমি বারবার দেখেন, আপনি কেন বলতেছি ড্রাইভিংটা ইজি, দেখেন এখানে একটা এত বড় রাস্তা, আপনি জানেন there is no way there will be someone here, there is no way, কেউ আসবেই না, সম্ভবই না। সো এটা একটা জিনিস আর কি, যে আপনার সামনে কেউ এসে পড়বে না। সো আমি আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে মার্জিং। তো হাইওয়েতে ড্রাইভিং এবং হাইওয়েতে মার্জিং, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আমি এখন হাইওয়েতে উঠবো। সো বাংলাদেশে এইখানে আমার কোনো এক্সপিরিয়েন্স, আমরা জানি হাইওয়েতে গাড়ি স্পিডিং করে, কিন্তু বাংলাদেশে একবার একরকম ইলিয়াস কাঞ্চন তো সবসময় বাংলাদেশে ইয়ে নিয়ে কথা বলে, যে আমাদের রোড সিস্টেম নিয়ে কথা বলে। আমি একটা টক শোতে দেখছিলাম যে বাংলাদেশের হাইওয়ের সাথে টাউনের যে রাস্তাগুলো মিলতেছে, কোনো সিস্টেম নাই। সো এখানে দেখেন, এখানে দেওয়া আছে যেটা, এটা কিন্তু আমি জেনুইনলি হাইওয়েতে উঠলাম। আই হ্যাভ টু কিপ মেইনটেইন স্পিড এটলিস্ট 80 কিলোমিটার পার আওয়ার। সো আমি এখানে 80 কিলোমিটার পার আওয়ারে ড্রাইভ করতে হবে, মানে অ্যারাউন্ড 80 আর কি, খুব বেশিও না, এর চেয়ে বেশি খুব কম হইলে হবে না। সো আমি এই স্পিডে এখানে চলতে হবে। সেটাকে মার্জিং বলে। এখানে যখন অন্য কোনো রাস্তা থেকে উঠবে, সে 80 কিলোমিটারে উঠে হাইওয়েতে উঠতে হবে। সো আই হ্যাভ টু মেনটেন 80 হিয়ার। এখানে আবার স্পিড লিমিট দেওয়া আছে 100। সো আই হ্যাভ টু মেনটেন 100 স্পিড হিয়ার। দেখেন ডান পাশে যে গাড়িগুলো আসতেছে, সো দে হ্যাভ টু মেনটেন দ্য সেম স্পিড লিমিট, আদারওয়াইজ ইট উড বি ভেরি রিস্কি। সো এখানে আমি এখানে 100-এ আছি। সেখানে ভেরি নাইস অ্যাকচুয়ালি রোড টু ড্রাইভ অ্যাকচুয়ালি। দেখেন অনেকগুলো গাড়ি আসতেছে ডান পাশ থেকে, দে আর মার্জিং। তারা ছোট মানে রোড থেকে তারা বড় রোডে উঠতেছে, এবং আই হ্যাভ দ্য রাইট অফ দ্য ওয়ে, বিকজ আমি ড্রাইভ করতেছি। সো আমি মেইনলি হাইওয়েতে ড্রাইভ করতেছি। সো সে আমার সাথে মার্চ করবে, আমাকে দেখে সে রাস্তায় উঠবে, সে আমাকে প্রায়োরিটি দিবে, তারপরে আমার সাথে স্পিড কন্ট্রোল করে সে বেসিক্যালি হাইওয়েতে উঠবে। দিস ইজ দ্য হাইওয়ে ড্রাইভিং হিয়ার। ইটস এ ভেরি অ্যামেজিং থিং টু ডু অ্যাকচুয়ালি, খুব ইজি টু ড্রাইভ হিয়ার। সো আপনি জানেন, আপনার গাড়িতে যদি আপনার কন্ট্রোল থাকে, দ্যাটস অ্যাবসলিউটলি অ্যামেজিং টু ড্রাইভ হিয়ার, ইউ নো, জাস্ট ইউ হ্যাভ টু বি ফোকাস। কিছু অ্যাক্সিডেন্ট হয়, যেমন মানুষ রাস্তায় হাইওয়েতে ঘুমাচ্ছে, তার ঘুম হয় না। এখানে তো অনেক হাইওয়ে, লং হাইওয়ে। সো ইউ হ্যাভ টু ড্রাইভ লং মানে ডিস্টেন্স। সো এই সকল ক্ষেত্রে আসলে এখানে ইয়ে হয়। আদার দেন দ্যাট, এখানে আসলে ইটস ভেরি সেফ টু ড্রাইভ। আমি বারবার বলছি, ইটস ভেরি সেফ টু ড্রাইভ, ইজি টু ড্রাইভ অ্যাকচুয়ালি, অ্যানাদার থিং, ভেরি ইজি টু ড্রাইভ। সো এই দেখেন আমার হাইওয়েটা শেষ হয়ে গেল, আমি একদম হাইওয়ে থেকে বের হয়ে ছোট্ট একটা রাস্তায় ঢুকে গেলাম। এখন আমি আমার কাজের যে মেইন জায়গাটা, এখানে চলে আসতেছি। তো এখানে আমি একটা টার্ন করবো, লেফট টার্ন থাকবে আমার। সো এইখানে থামলাম আর কি। সো আমার হাইওয়ে, ছোট্ট করে একটা আমার হাইওয়ে মার্জিং দেখাইলাম। এখানে আসলে হাইওয়েতে গাড়ি চালানো ইটস ভেরি ইজি টু, ইটস নট দ্যাট ক্রেজি রিস্কি, বাট ইউ হ্যাভ টু অ্যাক্টিভ এনাফ, যে এখানে আপনাকে অ্যাক্টিভলি সব কিছু মেনটেন করতে হবে, এবং লেন সব কিছু মেনটেন করতে হবে। লেন চেঞ্জ করা ইজ ভেরি রিস্কি থিং, ইউ কান্ট মেক মিস্টেক চেঞ্জিং দ্য লেনস, ইউ নো। So yeah, it's an amazing experience so far. বেশি দিন হয় নাই, I bought my car and I really love to drive here. It's very nice. So এখানে আসলে সবাই খুব সুন্দর করে রুলস মেনে চলে, এবং they are very respectful. আপনি মনে করেন এখান থেকে লেফট লেনে যাবেন, if you give an indicator, they will hold you, মানে তারা নিজেকে থামায় আপনার জন্য ওয়েট করবে যে আপনি কি করতে চাচ্ছেন।
সো এই জিনিসগুলা আসলে ইটস অ্যামেজিং টু ড্রাইভ হিয়ার আমার মতে আর কি, যে আমরা তো আসলে হর্ন দিয়ে বলি তুই আসবি কেন, তুই দাঁড়া আমি যাই, এখানে এরকম না, এখানে বলবে তুই যাবি বাবা তুই যা, আনলেস আপনি মানে উল্টাপাল্টা কাহিনী করে যদি আসেন, মানুষ রাগ না করে, সো দে উইল লেট ইউ গো ফর শিওর। সো এখানে রাইট অফ দ্য ওয়ে মানুষ রেসপেক্ট করে, তারপরে মনে করেন যে আপনার মানে যাওয়ার জন্য দে উইল রিয়েলি হেল্প ইউ। সো এখানে ইয়ে করবে না, কি প্যারা দিবে না। তো আমার সামনে একটা মাজদা এসইউভি, আমরা বাংলাদেশে সব গাড়িকে জিপ বলতাম, সো এখানে মানে জিপ যেগুলো আমরা বলি আর কি, জিপ একটা ব্র্যান্ডের নাম, সেগুলোকে এসইউভি বলে। সো সিডান হচ্ছে আমার গাড়ি সেডান, এবং এইটাকে জিপ বলে। এবং টেসলা নতুন গাড়ি অ্যাকচুয়ালি বানাইছে, সেটা হচ্ছে যে ক্রসওভার, মানে সে সেডান এবং ইয়ে কম্বিনেশনটাকে একটা এসইউভি বানাইছে আর কি। সো এটা ক্রসওভার বলে, জিপ এবং কারের কম্বিনেশনটাকে এসইউভি বানাইছে আর কি। আমরা তো সব কিছুকে কার বলি, নাইলে লাইটেস বলি, এরকম কিছু জিনিস ছিল। আই ডোন্ট নো, লাইক দ্যাটস হোয়াট উই আর সেইং রাইট, লং টাইম। সো এই আর কি। সো হ্যাঁ, আসলে এখানে আমি বাসে আসতাম একটু লং ডিস্টেন্স, দেখেন আমার আসলে 15-20 মিনিট লাগতেছে, আপনাদের সাথে 18 মিনিট হয়েছে ভিডিও স্টার্ট করছি। সো ইটস লাইক I'll take 2-3 minutes, so 20 minutes এ ড্রাইভ। I have to used to drive for like, বাসে আমাকে আসলে almost 40 to 45 minutes ইয়ে করতে হইতো, মানে জার্নি করতে। That's how I'm doing it for almost 2 years, but I'm finishing my graduation. I decided I'll have a car, যদি আমার genuinely আসলে আমার দরকার নেই গাড়ির, কিন্তু আসলে এখানে গাড়ি না নিলে আমি চাচ্ছি আর কি গাড়িটা হয়ে যাক। কারণ হচ্ছে যে আসলে when you'll have a car you can reduce your insurance and everything, so yeah. And আমি কিন্তু এখনো বলতেছি I'm not an very experienced in Canadian culture driving, because আসলে এখানে আমি নতুন ড্রাইভার তো, but I'm telling you guys, like you guys can see it's so easy to drive, it's so easy to look at this. Everyone is maintaining their lane, everyone is maintaining their rules. So if you just drive 3 to 4 days, it's gonna be very easy to drive. Look at this. And yeah, actually আমি হয়তো এটাও হইতে পারে, আর actually আসলে 10-12 বছর ড্রাইভিং করলে তো ডেফিনেটলি আপনার এই প্যারা হবে না, ড্রাইভিং নিয়ে তো প্যারা না। কারণ আমি বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাইছি, I never had an experience, বাংলাদেশে এক্সপিরিয়েন্স হয় নাই। And I used to drive like crazy, you know. মনে করেন আপনি ক্রেজি ড্রাইভ করেন, স্পিডে গাড়ি পাগলার মতো চালান, এখানে দুধ ভাত করে আস্তে আস্তে করে গাড়ি চালান, কোনো প্যারাই হবে না, জাস্ট লাইক দ্যাট, ইউ নো। এরকম আর কি, যে আমি মানে পাগলার মতো গাড়ি চালাইতাম বাংলাদেশে। আমার গাড়িতে পুলিশের হর্ন ছিল, লাইট ছিল, আমার সাসপেনশন মানে ইয়ে ছিল, ওই যে আমার হাওলা লাগানো ছিল, সাসপেনশন যেটাকে বলে, এক্সস্ট। সো আমার এক্সস্ট লাগানো ছিল, পাগলের মতো গাড়ি চালাইতাম। সো এখন তো আর লাইক এখানে তো আর এগুলো করতেছি না, ইটস বিন লং টাইম। কারণ বাংলাদেশ থেকে আসছি কানাডায় আসলে অনেকদিন হয়ে গেছে, আমার তো প্রায় 2.5 বছর হয়ে গেল, 3 বছর হয়ে যাচ্ছে। সো ইটস নট দ্যাট ব্যাড, ইউ নো। সো আমি চলে আসি, ডান পাশ হচ্ছে ওয়ালমার্ট, এবং হ্যাঁ এই দেখেন এটা স্টপ সাইন, এখানে আপনাকে ব্রেক করতে হবে, দেন ইউ হ্যাভ টু গো। এটা হচ্ছে স্টপ সাইন, আপনাকে 3 সেকেন্ড দাঁড়াইতে হবে, লাইক 1 2 এরকম 1 2 3 কিছু স্টপ। সামনে আরেকটা স্টপ সাইন আছে, দেখেন রাস্তা খালি, দেখবেন সাদা গাড়িটাকে সামনে দাঁড়াবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো দেখেন সে গাড়িটা কিন্তু দাঁড়াইছে, দ্যার ইজ নাথিং ইন দ্য রোড, সো দ্যাটস ইনসেইন। আপনার গ্রামের গহীন জঙ্গলে গিয়ে যদি এখানে ডানে একটা স্টপ সাইন দেওয়া আছে, এই স্টপ সাইনে আমি এখন দাঁড়াবো, দেখেন আমি দাঁড়াইছি, রাস্তা খালি, এখন আমি যাবো। সো ডানে এটা আমার, বামে হচ্ছে আমার হোম ডিপো। সো এগুলো আসলে সবাই রুলস মেনটেন করে, আনলেস কেউ ভায়োলেট করলে আসলে রিস্ক থাকে অ্যাক্সিডেন্টের। সো আমি আমার ইয়েতে হোম ডিপোতে আসলাম। তো দেখেন কত ক্লিন একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই যে এটা হচ্ছে আমার হোম ডিপো, এখানে আমি আসলে কাজ করি, ইউ গাইজ নো ইট রাইট, জানেন যেহেতু যারা আমার সাথে আছেন, সো আসলে আপনারা জানেন। তো এইটাই আর কি, আই লাভ টু ওয়ার্ক হিয়ার অ্যাকচুয়ালি। সো আমি আমার 2টা জব ছিল, আই লেফট ওয়ান অফ মাই জব, সো আমি এখানে আসলে, সো আই উইল পার্ক মাই কার হিয়ার ইন লাইক দ্য পার্কিং স্পট। এই মামা যাক, মামা তো রিল্যাক্স হয়ে ঘুরতেছে, পকেটে হাত দিয়ে, যা বেটা মামার কোনো জীবনে এত সুখ, টেনশন নাই। Anyway, so there's lots of car here. It's a huge parking, and it's gonna be busy within couple of hours. Like I'm telling you guys, it's a very busy spot. Like আসলে আমেরিকার একটা কোম্পানি, এবং they are one of the like মানে একটা কোম্পানি আর কি, যে মানে very কি বলবো, মানে সলভেন্ট বলতে পারেন, অথবা ফিনান্সিয়ালি ভেরি স্ট্রং আর কি, রেভিনিউ একটা কোম্পানি।
anyway চলে আসছি আমার ওয়ার্ক প্লেসে। নাও আই উইল পার্ক মাই কার এন্ড লাইক আই উইল স্টার্ট ওয়ার্কিং। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আজকে আপনাদের সাথে আমার গাড়ি দিয়ে প্রথম জার্নি হইলো আর কি। এখানে আমরা আসলে দূরে রাখি পার্কিং সবাই, আমার সব কলিগের গাড়িগুলো এখানে আর কি। একটা মাস্টাং রাখা, ব্ল্যাক মাস্টাং, আমার কলিগের ব্ল্যাক একটা মাস্টাং আর কি। সে পিচ্চি ছেলে, আমার ইউনিভার্সিটিতেই পড়ে, সে মাস্টাং চালায়, আমেরিকান মাসল কার এই আর কি। সে ডানে মাস্টাংটা দেখায়, ভিডিও শেষ করে দিব আর কি। এনিওয়ে সো আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আপনাদেরকে দেখাইলাম আসলে, হ্যালিফ্যাক্সটাও দেখাইলাম, ডার্টমাউথটাও দেখাইলাম। আমার ছোট ভাই একটা রুসলান, সে কাজ করতেছে দেখতেছি, সে কাজ করে এখানে। তো দ্যাটস অল, আই হ্যাড এ গুড এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের সাথে এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করে আমার ভালো লাগলো। এবং হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের যদি কোনো থাকে, ইফ ইউ গাইস ক্যান টেল মি, ইফ ইউ ওয়ানা এনিথিং, কোনো রিকোয়েস্ট থাকে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট টু ডু ইট। সো টিল দেন আমি আপনাদেরকে দেখাই মাস্টাংটার কথা। এই হচ্ছে মাস্টাংটা, কলিগের মাস্টাং, আমেরিকান মাসল কার আর কি। ওরা এগুলো গাড়ি চালায় পাগলা আর কি, এগুলো পাগলের মতো তেল খায়, যাদের জীবনে তেলের প্যারা নেই আর কি। দেখায় গাড়িটা আর কি, খুব পছন্দের, আওয়াজটা আমার সেই লাগে আর কি, গাড়িটার আওয়াজ। সো শেবির মাস্তাং আর কি, হচ্ছে নাইস কার। গাড়িটা লাল ছিল, সে আসলে কাস্টম করে ফেলছে গাড়িটা। সো হ্যাঁ এই হচ্ছে আমার গাড়ি সো ফার। সো আই এম হ্যাভিং ভেরি গুড এক্সপিরিয়েন্স। এই আমার কলিগের একটা RAV4 রাখা, আমার কলিগের এখানে আমরা কলিগরা এখানে ল্যান্সার EX-এর গাড়ি, আমি চিন্তা করছিলাম একটা ল্যান্সার গাড়ি নিব, পরে ল্যান্সারটা নেই, মানে আসলে ল্যান্সারে চিন্তা করলাম মিৎসুবিশিতে না যাই, আমি ইয়েতেই থাকি, মানে কোর জাপানিতেই থাকি আর কি। কোর জাপানি বলতে যেটা বলছি টয়োটা না হলে হন্ডাতেই থাকে আর কি। টয়োটা না হলে হন্ডা আসলে রিলায়েবল গাড়ি। তো আর আরেকটা জিনিস, আরেকটা আনাদার রিজন আমি আসলে ইচ্ছা করে সিভিক নিছি। সিভিক হচ্ছে, এটা হচ্ছে ল্যান্সার EX, যে বাংলাদেশের জন্য একটা বিশাল গাড়ি। এখানে আছে ফকিন্নি মার্কা একটা গাড়ি আর কি, মানে এগুলা এনে ফকিন্নি মানুষরা এইসব ল্যান্সার, মিৎসুবিশি ল্যান্সার চালায় আর কি। দ্যাটস ভেরি ইনসেইন টু সে, মেবি সাউন্ডস ভেরি ইনসেইন, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। সো হ্যাঁ এটা বলতেছিলাম আসলে, হন্ডা সিভিক আসলে নর্থ আমেরিকা বলতে পারেন, যে US বলেন আর কানাডা বলেন, এখানে যে হন্ডা সিভিকটা হচ্ছে খুবই হাইয়েস্ট সেলিং কার আর কি। মানে 2000 আমি যে মডেলটা নিছি, এই মডেলটা হচ্ছে মানে ওদের প্রথম হাইয়েস্ট সোল্ড কার আর কি। সো এটা এসে চিন্তা করে আমি ভাবলাম যে আমি প্রথমে চাইছিলাম যে একটা 10-12 হাজার দিয়ে একটা গাড়ি কিনবো। সো অলমোস্ট কিনতে চলে গেছিলাম একবার। তো আমার লাইসেন্স করার আগে মাথায় কেরা উঠছে আমি নিয়েই দিব গাড়ি, পরে আসলে নেই নাই। দেন আমি ইচ্ছা করে নেই গাড়িটা, কারণ হচ্ছে যে গিয়ে দেখি যে গাড়িটাতে একটা অ্যাক্সিডেন্ট ছিল। সো আমি চাই না যে আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি জেনে শুনে নিব আর কি। সো দ্যাটস এ গুড এক্সপিরিয়েন্স, ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আর কোনো কিছু যদি থাকে, ভাবলাম আমি গাড়ি নেওয়ার পরে কিছু দেই নেই আসলে, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। আপনাদের কখনো আমি নিজেও রাস্তা দেখাই নাই আমার কানাডার যে আমার হ্যালিফ্যাক্সের আর কি, মানে রোড ট্রিপ যেটা কখনো দেখান, ড্রাইভ টু আমার অনেক দিনে করার ইচ্ছা ছিল, করা হয় না আর কি। সো ইনশাআল্লাহ তাহলে ভিডিও শেষ করতেছি, অনেক লং ভিডিও, বাট আমি চাই যারা দেখতে চান আর কি, আমার হ্যালিফ্যাক্স যাদের ইচ্ছা আছে আসার, তাদেরকে এই দেখার একটা সুযোগ দিলাম আর কি ইনশাআল্লাহ। তো টিল দেন দেখা হবে ইনশাআল্লাহ, আমি কাজে চলে যাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।